গেল 22 জুন। মেহেরপুরের রাজনগর গ্রাম থেকে অনিবন্ধিত স্বর্ণজাতের ধান বীজ ভর্তি ট্রাক আটক করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের সিদ্ধান্তে রাখা হয় জেলা বিএডিসি কার্যালয়ে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জব্দকৃত ট্রাকটি সোমবার বিকালে চুপিসারে সরিয়ে নেওয়া হচ্ছে, এমন খবরের পিছু নেয় চ্যানেল 24। এক পর্যায়ে তা আটক করা হয় বারাদিবাজার পুলিশ ক্যাম্পে। চালকের দাবি, গাড়ির মালিক আরমান বীজ ভান্ডার ও বীজ প্রত্যয়ন কর্মকর্তার যোগসাজশে ট্রাকটি নেওয়া হচ্ছিল পটুয়াখালীর উদ্দেশ্যে। সংবাদ পেয়ে বারাদিবাজার থেকে ট্রাকটি আটক করি। আটককৃত স্বর্ণজাতের 730 বস্তা ধান বীজ ধ্বংস অথবা গোখাদ্য হিসেবে ব্যবহারের নির্দেশ ছিল ভ্রাম্যমাণ আদালতের। ট্রাকে থাকা বাকি 1600 বস্তা বৃধান 87, বিআর 10 ও বিআর 11 জাতের বীজ মানহীন কিনা তা পরীক্ষার জন্য পাঠানোর কথা ঢাকার কেন্দ্রীয় বীজ পরীক্ষাগারে। এসব কিছু না করে কেন অসাধু পন্থা অবলম্বন, প্রশ্ন ছিল বীজ প্রত্যয়ন কর্মকর্তার কাছে। বীজ আইনে আছে, সিটি ইন্সপেক্টর যেটা করবে সেটাই ফাইনাল, এর বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না, হাইকোর্টও কিছু করতে পারবে না। এদিকে বিএডিসি কর্তৃপক্ষের দাবি, বীজ প্রত্যয়ন কার্যালয়ের নির্দেশে ট্রাকটি ছেড়ে দিয়েছেন তারা। এটি সম্পূর্ণ বীজ প্রত্যয়ন এজেন্সি এবং ডিসি সাহেবদের বীজ মনিটরিং যে কমিটি আছেন ওনাদের বিষয়। আটককৃত ট্রাকটি পুনরায় জব্দ করার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। এক ট্রাক বীজ আটক করে আমরা এখন এটা এসআই যে বারাদি থানার ইনচার্জ আছেন তার জিম্মায় দিয়ে দেওয়া হচ্ছে। সোমবার রাতে আরমান বীজ ভান্ডারের মালিক আরমান আলী ও চালক সুজনের বিরুদ্ধে চুরির মামলা দিয়েছেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা। রাশিদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর।